আপনারা নিশ্চয়ই জানেন তিব্বত পাহাড়ি অঞ্চল, আর পাহাড়ি অঞ্চলে 29 আসনের বেশি গাড়ি চলতে পারে না, আর তার কারণে আমাদের ভ্রমণে আসন সংখ্যা মাত্র 24 জন। এই জন্য আপনারা আপনাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বুকিং করুন। এবার চলুন আমার তিব্বতের করা আগের ভিডিওর কিছু অংশ দেখে আসি। বহু বছর পর বাংলাদেশি এবং অন্যান্য দেশের পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো তিব্বত। এই তিব্বত ভ্রমণে আমরা যাচ্ছি 10 দিন 9 রাতের ট্যুরে। এই ট্যুরে অনেক বিশেষ বিশেষ দর্শনীয় স্থানগুলো আমরা ভ্রমণ করব। এর মধ্যে বিশেষ একটা দর্শনীয় স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট। আমরা ছোটবেলা থেকে পড়েছি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, আর এই মাউন্ট এভারেস্ট দুই পাশ থেকে দেখা যায়, একটি হচ্ছে নেপালের পাশ থেকে আর একটি হচ্ছে চায়নার তিব্বত প্রদেশ থেকে। মাউন্ট এভারেস্ট তিব্বত এবং নেপালের মাঝখানে হওয়াতে আমরা দুদেশ থেকেই ভ্রমণ করতে পারি, বাট নেপাল থেকে দেখাটা কিছুটা কষ্টসাধ্য, কারণ পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক এয়ারপোর্টটি হচ্ছে লুকলা এয়ারপোর্ট, নেপালে অবস্থিত। আর এই লুকলা এয়ারপোর্ট থেকে টানা 15 দিন ট্র্যাকিং করে আপনাকে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাতে হবে নেপালের পার্টের। আর এই 15 দিন ট্র্যাকিং করার সময় খাবার দাবার, লোক লস্কর অনেক কিছু সঙ্গে নিয়ে যেতে হয়। তো এটা যেমন কষ্টসাধ্য তেমনি ব্যয়বহুল। আর আমরা তিব্বত থেকে যে বেস ক্যাম্পে যাব সেটি খুবই সুন্দর এবং স্মুথ একটি রাস্তা, যা কিনা বাসে করে আমরা সরাসরি সেই তিব্বতের বেস ক্যাম্পে আমরা পৌঁছাতে পারবো এবং চোখ জুড়ানো, নয়ন ধাঁধানো সেই সৌন্দর্য উপভোগ করব একদম সরাসরি এভারেস্টের সামনে বেস ক্যাম্প থেকে। আর এই বেস ক্যাম্পে আমরা এক রাত থাকবো। একবার ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে চা বা কফির পেয়ালা নিয়ে আপনি এভারেস্ট দেখছেন, আর সেই সূর্যটা পড়েছে এভারেস্টের বরফের সাদা চূড়ায়, কেমন লাগবে ভাবতে আমারই গায়ের লোম শিহরে উঠছে। আমি আর থাকতে পারছি না। যাই হোক, আমরা তিব্বতে তো একটা এক্সপিরিয়েন্স করলাম এভারেস্ট, এর সঙ্গে যুক্ত হবে আপনাদের নতুন আর একটি এক্সপিরিয়েন্স, রুফ অফ দ্য ওয়ার্ল্ড, যা কিনা পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমি। পামির মালভূমির একটা অংশ এই কিন্তু তিব্বতের বেল্টের মধ্যে দিয়ে চলে গিয়েছে। তার মানে আপনি একসঙ্গে দুটি এক্সপিরিয়েন্স পাচ্ছেন, যা আপনার জীবনের একটা নতুন ইতিহাস সূচনা করবে। একটি হচ্ছে আপনি এভারেস্ট দেখছেন খুব কাছ থেকে, আর একটি হচ্ছে আপনি পৃথিবীর সর্বোত্তম জায়গা থেকে বা পৃথিবীর ছাদে আপনি ইতিহাস গড়লেন। 10 দিন 9 রাতের এই ট্যুরটিতে আমরা থাকছি 3 রাত কুনমিংয়ে। আর কুনমিংয়ে কিন্তু অবশ্যই আমরা স্টোন ফরেস্ট রেখেছি। আর সেই সাথে মনে রাখবেন আমাদের তিব্বতের ক্যাপিটাল কিন্তু লাসা। লাসাতে আমরা 3 রাত থাকছি, আর সিগার্সে থাকছি 2 রাত, আর 1 রাত থাকছি আমরা এভারেস্ট বেস ক্যাম্পে। পুরো ট্যুর জুড়ে আমরা পাচ্ছি সিনিক ভিউ, সুন্দর সুন্দর পাহাড় পর্বত, সেখানকার প্যালেস, বৌদ্ধদের কৃষ্টি কালচার, সেখানকার নান্দনিক সৌন্দর্যগুলো, সেখানকার লেক এবং সেখানকার ইয়োগ, বৌদ্ধ লামাদের জীবনযাত্রার ধরন, ইয়ামদ্রোক লেক। লাসাতে সবচেয়ে বড় প্যালেসটাই হচ্ছে পোটালা প্যালেস। সবগুলো প্যালেসই আমরা দেখব। আমরা তিব্বতের অধিবাসীদের গ্রামের মানুষরা কিভাবে জীবনযাপন করে, তাদের কৃষ্টি কালচার কি, সেখানে আমরা লাঞ্চ করব তাদের পরিবারের সঙ্গে, তাদের টেবিলে বসে, তাদের বাসায়। অ্যান্ড দিস ইজ সো এক্সাইটিং। আর তিব্বতের প্রতিটি পরতে পরতে রহস্য ঘেরা এই দেশটিতে আমরা আবিষ্কার করতে যাচ্ছি নতুন নতুন কিছু ভ্রমণের অভিজ্ঞতা। তো এই ছিল আমাদের তিব্বত ভ্রমণের সংক্ষিপ্ত ট্যুর প্ল্যান। আপনার আসনটি এখনই নিশ্চিত করুন, কারণ আমাদের আসন সংখ্যা মাত্র 24টি এবং বুকিং ডেটের পূর্বেই আমাদের আসনগুলো ফিল আপ হয়ে যায়। তাই আর দেরি কিসের, চলে আসুন কসমোস হলিডের যে কোনো ব্রাঞ্চে।